চলছে বসন্তকাল। বসন্ত বাতাসে একটা আলাদা রকম ফিল আসে। বসন্তের বাতাস নিয়ে কত গান, কবিতা, ছড়া, কত কিছু আছে। আর এই সময় পরিবেশটাও কিন্তু একদম সুন্দর, অন্যরকম থাকে। বসন্তের বাতাস, রোদ ঝলমলে দিন, তার সাথে সাথে ধীরে ধীরে গরম পড়তে শুরু করা, পাতা ঝরা দিন, যাই বলেন না কেন, বসন্ত নিয়ে অনেক কিছু বলা যায়। তো দর্শক বন্ধুরা, বসন্ত বাতাসে নরসিংদীর পরিবেশ ঠিক কেমন এবং এখানকার লোকালয় জনপদ কীরকম হতে পারে, আপনারা কিন্তু আজকের ভিডিও দেখলে ঘুরে দেখতে পাবেন। আমার চ্যানেলে যারা নিয়মিত ভিডিও দেখেন তারা জানেন, আর যারা নতুন এসেছেন তাদের জন্য বলছি, সবসময় চেষ্টা করি বিভিন্ন প্রসঙ্গে আমাদের আশেপাশের স্থানীয় এলাকা, লোকালয়, জনপদ, অলি গলি, রাস্তাঘাট, গ্রাম অঞ্চল, পরিবেশ, কোথায় কি হচ্ছে, কতটুকু ডেভেলপমেন্ট, কারণ দিনে দিনে কিন্তু সব কিছু চেঞ্জ হয়ে যায়। একটা জায়গায় আমি অনেক দিন ধরে যাচ্ছি না, সেখানে গিয়ে হঠাৎ করে দেখি সব কিছু আমূল পরিবর্তন। তো আমার ভিডিওর সাথে সাথে আমি এটারই সাক্ষী থেকে যেতে চাই। ভিডিওগুলো তো থেকে যাবে, অনেক বছর পর কিন্তু আপনারা আমার চ্যানেলের মাধ্যমে, আমার ভিডিওগুলোর মাধ্যমে দেখতে পারবেন কেমন ছিল নরসিংদীর এই লোকেশন বা ওই লোকেশনটা। তো দর্শক বন্ধুরা, আজকের ইন্ট্রোই তো আপনাদের সাথে দেয়া হয়নি। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল ল্যান্ডলোপার শৈশব। ভবঘুরে শৈশবের এই চ্যানেলে আপনাদের স্বাগত। নরসিংদীবাসীর পক্ষ থেকেও জানাচ্ছি অনেক ভালোবাসা। এই মুহূর্তে আজকে আমরা যে লোকেশনে আছি, ভিডিও শুরু থেকেই যে এলাকাটা দেখছেন, এটা হচ্ছে নরসিংদীর অন্যতম অভিজাত একটি আবাসিক এলাকা, ভেলানগর ব্যাংক কলোনি। এই এরিয়াটা কিন্তু পুরোটাই ঢাকার আবাসিক এলাকাগুলোর মতো, বড় বড় প্রশস্ত রাস্তা আর ভবন। তো দর্শক বন্ধুরা, আজকের টাইটেলে যেটা আমি রেখেছি সেটা হচ্ছে, এই রমজান মাসে শুরু, যেহেতু রমজান মাসে কি জমি ক্রয় বিক্রয় ভাটা পড়ে, মানে জমি ক্রয় বিক্রয় কি কমে যায়? আসলে দেখুন, জমি ক্রয় বিক্রয়ের একটা বড় বিষয় হচ্ছে মানে প্লেসে গিয়ে গিয়ে জায়গাটা দেখা, তারপর তো আপনি কথাবার্তা আগাবেন বা বিভিন্ন বিষয়। তো রমজান মাসে কিন্তু মানুষ ইবাদত, আমল সব কিছু নিয়ে খুবই ব্যস্ত থাকে। তার কারণে আমি এটা বলেছি, হ্যাঁ কিছুটা হয়তো ভাটা পরে। চলে আসছে গরমের দিন, গরমের দিনে এরকম গাছতলার নিচে সবাই একটু শান্তির বাতাসের জন্য বসবে। অনেকগুলো গাছ এখানে। বলেছিলাম আপনাদেরকে নেক্সট লোকেশনে চলে আসব। এই যে এদিকে এখনো মাটির রাস্তা আছে, পাশে অবশ্য মাটির রাস্তাটা ঢালাই করে ফেলা হয়েছে, এভাবে হয়তো মাটির রাস্তাগুলো হারিয়ে যাবে। তো বাংলা কি মাস চলে? ফাল্গুন মাস, 25শে ফাল্গুন আজকে, 1430 বঙ্গাব্দ, আর 27শে সাবান 1445 হিজরি। আরবি মাসটাও বললাম কারণ রমজান মাস চলে আসছে। খুব সম্ভবত 12 তারিখ থেকে রোজা শুরু। যেখানে দেখেন বন্ধুরা মাছ ধরে। কিরে, মাছ ধরস নাকি? মাছ না কাঁকড়া? বিদেশি কাঁকড়া। দেখেন ঝিনুক। এই দিনে সব জায়গায় দেখলাম যে এরকম মানে খাল, বিল, পুকুর সব পানি অনেকটা কমে যায়। মাছ ধরে, এর যে কি মজা। এই যে দেখেন প্যাকের মধ্যে নেমে কি করতেছে। এরকম শুকনা পুকুরে সব দল নেমে মাছ ধরা বা একটা ফান আর কি, মজা।
এটা অনেক ভালো লাগে। আর এই যে দেখেন তার সাথে আছে আমাদের সুন্দর কি বলে গাভী, অস্ট্রেলিয়ান গাভী। এই যে এখানেও দেখেন নরসিংদী শহরে এখনো কিন্তু এরকম জায়গা আছে, এই যে জায়গাগুলো, এই জমিগুলো প্লট প্লট করা আছে, এখনো মাটির রাস্তা। এই যে এখনো হয়তো এই যে গরু এখানে গোছর দিয়ে রাখছে। কি বাতাস দেখেন, কি বাতাস, বাতাসের আওয়াজ, মাশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর বাতাস। ওই যে এটা হচ্ছে নরসিংদী জেলা হাসপাতালের নতুন বিল্ডিং। রেল লাইন, পাশেই সুন্দর ধান ক্ষেত, একদম সবুজ ধান ক্ষেত। রোদ ঝলমলে পরিবেশে। আবার বলতে পারেন যে না, অনেকেই কিন্তু এই কাজটা এগিয়ে নিয়ে যায়, কারণ জমি ক্রয় বিক্রয় এটা কিন্তু বসে থাকে না। আপনি হয়তো রমজান মাসটা বসে থাকলেন, কিন্তু ওইদিকে কিন্তু জমি মানে বিক্রি হয়ে যাচ্ছে, ক্রেতার তো ডিমান্ড অনেক। তো যাই হোক দর্শক বন্ধুরা, এই যে এই মুহূর্তে আমরা যে লোকেশনে আছি এটা হচ্ছে নরসিংদী জেলা হাসপাতালের পিছনে রেল লাইন সংলগ্ন। এই যে প্লট দেখতে পাচ্ছেন কতগুলো, এগুলো। আর ওইদিকে কিন্তু বেশ কিছু চেঞ্জ এসেছে, পরিবর্তন এসেছে। আপনার মানে বেশ কিছু বিল্ডিং হয়েছে, সেগুলো রং করা হয়ে গেছে, বিভিন্ন কিছু। তো যাই হোক, এই ভিডিওটা শ্যুট করা রমজান শুরু হওয়ার 2 থেকে 3 দিন আগে। তো অনেক দিন হয়তো এই লোকেশনটাতে আসা হয় না, আবার কবে না কবে আসব। আমার চ্যানেলে বিভিন্ন ধরনের দর্শক আছেন, তারা কিন্তু বিভিন্ন প্রসঙ্গে আমাদের নরসিংদী বা স্থানীয় বিভিন্ন লোকেশনগুলো ঘুরে দেখতে পছন্দ করেন। তার জন্য আমি এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করে দিলাম। ওই যে ওইদিকে হচ্ছে নরসিংদী রেলওয়ে স্টেশন, আর এই যে এদিকে হচ্ছে ঢাকা, সামনে জিনারদি স্টেশন। তো এদিকের পরিবেশটা কেমন দেখেন। আমি ভিডিওতে আগে এই যে এই দিকের বিভিন্ন এলাকাও শেয়ার করেছি, জমি বিক্রি প্রসঙ্গে বা জমি ডেভেলপমেন্ট, কোথায় কতটুকু ডেভেলপ হয়েছে। আপনারা যারা অনেক দিন পরে দেখছেন তারা কিন্তু খেয়াল করবেন যে এই যে বিল্ডিং, 1টা 2টা 3টা 4টা অনেকগুলো বিল্ডিং কিন্তু নতুন, রং করা, বিভিন্ন আপডেট আর কি। যাই হোক দর্শক বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। ল্যান্ডলপার শৈশবের সাথেই থাকুন, আমার চ্যানেলে ভিজিট করুন, ফেসবুক পেজে ফলো করুন। আশা করি আপনার ভালো লাগবে। আমি সবসময় চেষ্টা করি আমাদের নরসিংদী সহ আশেপাশের বিভিন্ন জেলা, বিভিন্ন লোকালয় যখন যেখানে যাওয়ার সুযোগ হয়, ক্যামেরা ধরে আপনাদেরকে খুব সাধারণভাবে ঘুরে দেখাতে আমাদের আশেপাশের লোকালয়। ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। আর যারা আমার ভিডিওগুলো তো অনেক বছর পরেও থেকে যাবে, তখন কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আগে নরসিংদী কেমন ছিল, বা আগে একটা লোকালয় কেমন ছিল, বর্তমানে কেমন। আপনাদের ভালো লাগবে। অবশ্যই আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে। রাস্তার ধারে অযত্নে পড়ে থাকা এই ফুলগুলোর ঘ্রাণ যেমন সুন্দর, দেখতেও খুব সুন্দর। বসন্ত এসে গেছে, আপনাদের সাথে মাঝখানে এটাও একটু শেয়ার। ছোট্ট বন্ধু, এই নদীত বলে কি হাঙ্গর আছে, দেখুন না আমরা ছুটতে আইছি। কেডা কইছে এই কথাটা? আচ্ছা ওই লজ্জা পাইছে।